বাচ্চা, আজ আমার পাশেই থাকিস, দূরে কোথাও যাস না কিন্তু। দেখো মা, আমি কত দ্রুত দৌড়াতে পারি। আমি বড় হয়ে গেছি। হুররে! তুই এখানেই থাকিস বাবা, আমি একটু ভালো ঘাস খেয়ে আসি। পেটে বড় জ্বালা, বাচ্চাদের জন্য কিছু চাই, কিন্তু বনে আজকাল একটা ইঁদুর ছানা পাওয়াও কঠিন হয়ে পড়েছে। কি যে করি! বাবা, আমাদের খুব খিদে পেয়েছে, দুদিন ধরে কিচ্ছু খাইনি। বুঝেছি বাবা, তোরা ভিতরে গিয়ে বস, আমি কিছু একটা ব্যবস্থা করব। আজ আহার আনতেই হবে, না হলে ছানারা খুব কষ্ট পাচ্ছে। বাঘটি চুপি চুপি ঝোপের আড়াল দিয়ে মা হরিণকে দেখছে। পালাবি কোথায়? আজ তুই আমার আহার। দোহাই বাঘ ভাই, আমায় মেরো না। আমার ছোট ছানাটা বনের ধারে একা, ওকে শেষবার দুধ খাইয়েই আমি ফিরে আসব। শিকার কি কখনো ফিরে আসে? কিন্তু তোকে দেখে আমার কেন জানি মায়া হচ্ছে। আমি বনের পশু, মিথ্যে বলি না, আমায় বিশ্বাস করো। ঠিক আছে, যা, সূর্য ডোবার আগে আমার ডেরায় ফিরে আসবি, না হলে আগে তোর ছানাকে খাবো, বুঝলি? হরিণটিকে তো ছেড়ে দিলাম, এদিকে আমার ছানাগুলো না খেয়ে রয়েছে, কি যে করি। দ্রুত যেতে হবে আমাকে, না হলে সন্ধ্যার আগে ফিরতে পারবো না। আকাশ ধীরে ধীরে রক্তিম হয়ে আসছে। মা, মা তুমি কোথায়? আমার একা একা খুব ভয় করছে মা। ও মা! বাচ্চা, আমি এসেছি, ভয় নেই। এই তোর শেষ দুধ খাওয়া বাছা, কখনো একা থাকিস না, সাবধানে থাকিস। মা, তুমি আমায় ফেলে কোথায় যাচ্ছ? কি হয়েছে মা, আমাকে বলো। বিদায় বাছা, ভালো থাকিস। ছানাটি একলা থাকতে না পেরে লুকিয়ে লুকিয়ে মায়ের পিছু নিল। বাঘের গুহার সামনে বাঘটি বসে অপেক্ষা করছে। মা হরিণটি বাঘের সামনে এসে শান্তভাবে দাঁড়ালো। বাঘটি অবাক হয়ে হরিণটিকে দেখছে। আমি এসেছি বাঘ ভাই, কথা রেখেছি। তুই সত্যিই এলি? তোর মতো সাহসী কেউ নেই। ক্ষুধার্ত বাঘের ছানারা গুহা থেকে বেরিয়ে এলো। বাবা, খাবার পেয়েছো? আর পারছি না, খাবার দাও বাবা। ঝোপের আড়াল থেকে হরিণ ছানাটি চিৎকার করে উঠল। না, আমার মাকে মেরো না, আমাকে খেয়ে নাও, আমার মাকে ছেড়ে দাও। তোমাদের সততা আর ভালোবাসা আজ আমায় হার মানিয়েছে। যাও, তোমরা আজ মুক্ত। বনের নিয়ম আজ তোমাদের কাছে হার মানল। বাবা, কেন ওদের ছেড়ে দিলে? আমাদের খুব খিদে পেয়েছে। ক্ষুধার চেয়েও বড় হল ধর্ম। যে নিজের জীবন বাজি রেখে কথা রাখে, তাকে মারতে নেই।
এই নাও তোমাদের আহার, কষ্ট সইলে মিষ্টি ফল মেলে, মজা করে খাও।